পাকিস্তান সুপার লিগ পিএসএলে এবারের নিলাম থেকে শুরুতে দল পেয়েছিলেন ৩ বাংলাদেশি ক্রিকেটার। পরে এ তালিকায় যোগ হয় আরও ২টি নাম। মজার বিষয় হচ্ছে একদলেই ডাক পেয়েছেন জাতীয় দলের ৩ সতীর্থ। প্রথমে নিলাম থেকে নাহিদ রানা, রিশাদ হোসেন এবং লিটন কুমার দাস দল পেয়েছিলেন। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ কয়েক ম্যাচে খেলার সুযোগ পেলেও পেশোয়ারের জার্সিতে নাহিদের মাঠেই নামা হয়নি। অন্যদিকে করাচি কিংস শিবিরে যোগ দিয়েছেন লিটন। তবে অনুশীলনে চোট পাওয়ায় প্রথমবার পিএসএলে খেলতে গিয়েও ভগ্ন হৃদয়ে দেশে ফিরতে হয়েছে তাকে। পিএসএলের মাঝপথে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজও ডাক পেয়েছেন। একটি ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ লাহোর কালান্দার্সেই চুক্তিবদ্ধ হয়েছেন ৩ টাইগার ক্রিকেটার। রিশাদ হোসেনের পর মাঝপথে সাকিব আল হাসান ও প্লে অফের আগে মিরাজকে দলে নিয়েছে তারা। বৃহস্পতিবার রাতে পিএসএলের এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে লাহোর কালান্দার্স। এলিমিনেটরের ম্যাচের আগে জানা গেল আবারও লাহোরে যোগ দিচ্ছেন রিশাদ হোসেন। পিএসএল খেলতে গিয়ে পাকিস্তানে আটকা পড়েছিলেন নাহিদ ও রিশাদ। ভারত পাকিস্তান সংঘাতের কারণে স্থবির হয়ে পড়েছিল দুই দেশের ক্রীড়াঙ্গন, যার প্রভাব পড়েছিল পিএসএল ও আইপিএলেও। সপ্তাহখানেক বন্ধ থাকার পর আবারও মাঠে গড়িয়েছে লিগ। তবে ততক্ষণে ২ টাইগার ক্রিকেটার দেশে ফিরে এসেছিলেন। নাহিদের পেশোয়ার ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও টিকে আছে রিশাদের লাহোর কালান্দার্স। এর মধ্যেই আবারও দলে যোগ দিচ্ছেন টাইগার এই স্পিনার। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে ৩ বাংলাদেশি ক্রিকেটারকেই কি দেখা যাবে সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। ডেভিড ওয়ার্নারের করাচি কিংসকে হারাতে পারলে মিলবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার টিকিট।